দিস ইজ ইউর আর্ন ইনকাম ক্রেডিট, দিস ইজ ইউর চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এবং দিস ইজ দ্য অ্যামাউন্ট ইউ পেড ওভার পেইড। সো এই সবগুলো মিলে যেটা আপনাকে দিয়ে দেয় সেটা হচ্ছে রিফান্ড। ইটস নট দ্যাট কোনো একটা টাকা সরকার ওনার পকেট থেকে দিয়ে দিচ্ছে। অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বাই মিস্টেক হয়, আগের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, আগের প্রিপারেশন ছিল, ওটা কন্টিনিউ করে দিয়েছে, নতুন আপডেট করেনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অথবা অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে চেকের ক্ষেত্রে বলেছে যে আই ওয়ান্ট চেক টু মাই হোম অ্যাজ রিফান্ড, যে রিফান্ডের মানিটা। হোয়ার ইজ মাই রিফান্ড, এই যে একটা যে ওয়েবসাইট বোধহয় আছে, তো সেটা ব্যবহার করে কি এটা জানা যেতে পারে যে আমার রিফান্ডটা কি অবস্থায় আছে? সাধারণ মানুষ যারা আমরা আছি তারা কোন কোন কারণে ট্যাক্স রিফান্ড পাই, বা অনেক সময় আমরা দেখি যে কম পাচ্ছি, বা অনেক সময় দেখি যে আমাদের ট্যাক্স রিফান্ড আসছে না, এই বিষয়গুলো যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন তাহলে এই ধরনের পরিস্থিতির যারা সম্মুখীন হচ্ছে তারা কিছুটা হলেও সচেতন হতে পারবে এবং নিজের অধিকারটুকু আদায় করে নিতে পারবে। জনাব কুদরতে ইলাহি, অনেক ধন্যবাদ রানা ভাই, আপনি খুব চমৎকার করে ভূমিকাটা দিয়েছেন, ওর মধ্যেই পুরো সংক্ষিপ্ত আলোচনাটা আছে। এবং আপনি প্রথম থেকে বলেছেন যে সারা বছরের অপেক্ষা, একটা বছর শেষে আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো, সেটা বিভিন্ন কাজে হয়তো আমরা লাগাতে পারবো, ইনভেস্ট করতে পারবো, কোনো বিল দিতে পারবো। সো প্রথমত আমি অনেকগুলো প্রোগ্রামে বলেছি, একটু সংক্ষেপে বলে নিই রানা ভাই। রিফান্ড বলতে আমরা সাধারণত খুব সোজাভাবে কি বুঝি, আমরা সারা বছর ধরে যারা পেরোলে কাজ করেছি বা এস্টিমেটেড ট্যাক্সগুলো আমরা দিয়েছি বা 1099 যেভাবে কাজ করেছি, যদি আমার ইনকামের উপরে যে ট্যাক্সটা দেওয়ার কথা সেটার থেকে আমি একটু বেশি ট্যাক্স আমি দিয়ে দিয়েছি, যখন আমরা ট্যাক্স রিটার্ন করতে আসে আমাদের কাছে, তখন আমরা ক্যালকুলেট করে দেখি যে উনি যতটুকু দেওয়ার কথা তার থেকে অনেকটা বেশি দিয়েছেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বারটা, যদি কারো কোনো ডিপেন্ডেন্ট থাকে, কারো যদি ধরেন 2 জন বা 3 জন চাইল্ড থাকেন, কারো যদি ইনকামটা একটু লো থাকে, তো ওনার আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই ক্রেডিটগুলো সহ ওই যে উনি এক্সট্রা যে ট্যাক্সটা দিয়েছে, এক্সট্রা সেটা সহ যে টোটাল যে অ্যামাউন্টটা, সেটা গভর্নমেন্ট বলছে ওকে দিস ইজ ইউর আর্ন ইনকাম ক্রেডিট, দিস ইজ ইউর চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এবং দিস ইজ দ্য অ্যামাউন্ট ইউ পেড ওভার পেইড। সো এই সবগুলো মিলে যেটা আপনাকে দিয়ে দেয় সেটা হচ্ছে রিফান্ড। ইটস নট দ্যাট কোনো একটা টাকা সরকার ওনার পকেট থেকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইয়েস, একটা কিছু দিচ্ছে, সেটা আপনার পাশে আপনাকে ফেরত দিচ্ছে। এক্স্যাক্টলি, যেটা আপনি এক্সট্রা পেমেন্ট করেছেন, যেটুকু করার কথা না সেটুকু দিয়েছে। অন্যভাবে হয়, যেমন অনেকে হোম কেয়ার করছেন, ওনার বাবা মা, শ্বশুর শাশুড়ি, যে কোনো মুরব্বীকে একই বাসায় থেকে, তখন আপনি জানেন যে একটা রুল আছে যে একই বাসায় যদি থাকে তখন ওই ট্যাক্স যেটা উনি পে করেছে সেটা উনি ফেরত পাবে, এক্সাম্পশন পেয়ে যাবে। তাহলে ওই যে রিফান্ডের কথা বললাম, এটাও এখানে সেটার সাথে যোগ হয়ে যাবে। আরও অনেকগুলা হইতে পারে। টোটাল কথা হচ্ছে যেটা আপনি দেওয়ার কথা না দিয়েছেন, অথবা সরকার বা আইআরএস বলছে তুমি যদি এই ক্রাইটেরিয়া মেনটেন করো তাহলে ট্যাক্সে তুমি এক্সাম পেয়ে যাবা। পুরা অ্যামাউন্টটা যখন আপনাকে একটা দাঁড়া হয়, যে একটা রিফান্ড আমরা যেটা বলছি, সেটাই হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট হবে। যেহেতু ডাইরেক্ট ডিপোজিটের কথা চলে আসছে, অনেকে যে মিস্টেকটা করে যে ব্যাংক, আমি প্রথমে বলে রাখছি বিকজ হচ্ছে কি, যে আপনি প্রথমে বললেন যে কি কারণে দেরি হতে পারে অথবা পাচ্ছে কিনা। অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বাই মিস্টেক হয়, আগের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, আগের প্রিপারেশন ছিল, ওটা কন্টিনিউ করে দিয়েছে, নতুন আপডেট করেনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অথবা অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে চেকের ক্ষেত্রে বলেছে যে আই ওয়ান্ট চেক টু মাই হোম অ্যাজ রিফান্ড, যে রিফান্ডের মানিটা। সো এটার কারণে অনেক সময় দেরি হয়ে যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কারণেও দেরি হয়ে যায়। অনেক কারণেই হচ্ছে দেরিতে উনি রিফান্ডটা পায়। আর কী কারণে মিস হয় সেটার ব্যাখ্যা আমরা আস্তে আস্তে দিতে পারবো। অনেকগুলো কারণে মিস হইতে পারে। হয়তো উনি অনেকগুলো ক্রেডিট রংলি ক্লেম করেছে, সেটা রিভিউ হচ্ছে, আইআরএস বলছে মিস্টার এক্স দিস ইজ নট ইয়োর রিফান্ড, তুমি এটা পাবা না। তারা রিভিউতে ফেলে দেয়, তখন আর রিফান্ডটা ইমিডিয়েটলি আসবে না, যেটা সাপোজ টু কাম ইন লাইক 2-3 উইকস আর 4 উইকস ম্যাক্সিমাম। আবার অনেকে স্পেশাল বা এক্সট্রা, নট অর্ডিনারি, নট নেসেসারি কিছু ডিডাকশন উনি দেখায় দেয়, তো এটার জন্য আইআরএস কিন্তু রিভিউ করতে পারে। সো ওয়ান্স ইউ আর ইন দ্য রেড রাডার, তখন আপনার রিফান্ডটা দেরি হতেই পারে। এবং আপনি এক্সপেক্ট করতে পারেন রানা ভাই, যে কোনো ট্যাক্স পেয়ার দে আর এক্সপেক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি রিফান্ড টু দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দে আর ওয়েটিং ফর দ্যাট, বাট ওই বিভিন্ন কারণে কিন্তু এটা ডিলে হইতেই পারে। তো সেটা আমরা যখন নিশ্চিত যাব, আমরা আস্তে আস্তে ট্যাক্স পেয়ারকে অবশ্যই জানাচ্ছি। সেক্ষেত্রে এই যে দেরি হওয়ার কারণের পেছনে আরেকটা জায়গায় যদি আমি জানতে চাই যে হোয়ার ইজ মাই রিফান্ড, এই যে একটা যে
ওয়েবসাইট বোধহয় আছে, Yes, yes. তো সেটা ব্যবহার করে কি এটা জানা যেতে পারে যে আমার রিফান্ডটা কি অবস্থায় আছে? চমৎকার কোশ্চেন। ইয়েস, এটা খুব সহজভাবে অনেকে আমাদের অফিসে হয়তো কল করেন 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে, ভাই আমাদের ট্যাক্স রিফান্ডটা কোথায়। খুব সংক্ষেপে যদি বলি, আপনারা যদি irs.gov-এ গিয়ে একটু irs.gov এই ওয়েবসাইটে গিয়ে যদি লেখেন হোয়ার ইজ মাই রিফান্ড, শুধু এই কথাটা যদি উনি সার্চ করে, উনি 2-3টে ইনফরমেশন চাইবে, আপনার সোশ্যাল, আপনার রিফান্ড কতটুকু, সার্চ করলে দেখাবে স্ট্যাটাসটা কেমন আছে। 3টা দেখায়, একটা হলো প্রসেসিং, একটা হলো অ্যাকসেপ্টেড, আর একটা হলো ইস্যুড, মানে ডেলিভার্ড। সো উনি ওখানে গেলেই খুব ইজিলি দেখতে পারেন রিফান্ডটা কোন জায়গায় মধ্যে আছে। তো যদি আটকে থাকে তাহলে সেক্ষেত্রে উনি কি দেখবেন? যে আটকে থাকলে দেখবে যে প্রসেসিং থাকবে, অথবা উনি আর কমপ্লিটেড কথা লেখা থাকবে না, তখন হি হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট ইট, কিছু একটা সামথিং ইজ গোয়িং অন দেয়ার। তো অনেকে তো বলেন যে অনেকের এই ট্যাক্স রিফান্ড বছর পর বছর প্রসেসিং লেখাই থাকে, তাদের করণীয়? ও ওয়ান্ডারফুল, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। এটা হচ্ছে একটা হচ্ছে খুব ইমিডিয়েটলি কারেন্ট ইয়ার, ফর এক্সাম্পল আমরা এখন 2025-এর ট্যাক্স রিটার্নটা করছি, সাবমিট করছি। সো এটা হচ্ছে যদি ইমিডিয়েটলি উনি রিফান্ড না পায়, হয়তো কাপল অফ উইকসের মধ্যে চলে আসতে পারে। কিন্তু অনেকের হয়, যেটা আমার কিন্তু স্পেশালিটি আছে ট্যাক্স রেজুলেশনে, রানা ভাই। আমার কাছে অনেকগুলো যেগুলো আছে যে আমার রিফান্ড পাচ্ছে না, অথবা আমার চিঠি পেয়েছি, আজকেও অনেকগুলো 5-6টা কেস আমরা এভাবে হ্যান্ডেল করছি। সেটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে রিভিউতে ওনাকে ফেলে দিচ্ছে, অনেকগুলো ডিডাকশন উনি নিয়েছে আননেসেসারি, অথবা যেটা ওনার উচিত হয়নি, অথবা অনেকগুলো ইনকাম আছে উনি যেগুলো হাইড করেছে, মোর দ্যান 25% অফ টোটাল ইনকাম। উনি যদি এগুলো হাইড করে অথবা মিস রিপ্রেজেন্ট করে ওনার ইনকামটা, ডিডাকশনটা, তখন এগুলোতে চলে যায়। আর হয় কি, যখন ওনারা কোনো ভেরিফিকেশনে যায় না, আপনাকে হয়তো একটা লেটার পাঠিয়েছে ওরা অনেক আগে, আপনি মিস করেছেন সামহাও, আইআরএস বলছে অনেকগুলো লেটার কিন্তু ধাপে ধাপে যায়, লেটার 1, 2, 3, অ্যাট দ্য এন্ড ওরা বলে যে আপনি ইমিডিয়েটলি এই জিনিসটা প্রোভাইড করেন, যদি প্রোভাইড না করেন, রেসপন্স না হয়, ওরা ওখানে হোল্ড করে রাখে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যেটা বললেন, অনেকের কিন্তু আবার চিঠি পাঠায়, ওকে ওয়েট 60 days, ওয়েট 90 days, এই 90 days আর কখনো শেষ হচ্ছে না। সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা অবশ্যই যে কোনো একজন প্রফেশনাল যারা এই টপিকে অথবা এই সাবজেক্টে ওনারা এক্সপার্ট আছে, এক্সপিরিয়েন্স আছে, ওনাদের কাছে যোগাযোগ করলে দে মে হেল্প ইউ। দ্যাটস কল ট্যাক্স রেজুলেশন অথবা ট্যাক্স রিপ্রেজেন্টেশন। তারা আপনাকে হেল্প করতে পারে, দে ক্যান রিপ্রেজেন্ট ইউ টু দ্য আইআরএস, যেমন আইআরএস এনরোল এজেন্ট অথবা সিপিএ বা অ্যাটর্নি, তারা আপনাকে হেল্প করতে পারে।